হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে ছিল আমাদের বাড়িতে হরিসভা। সারাদিন ধরেই মা তার প্রস্তুতি নিচ্ছিল, তবে সন্ধ্যাবেলাতে আমিও মার সঙ্গে একটু সাহায্য করে দিচ্ছিলাম। গ্যাসে দুধ জাল দিয়ে দিচ্ছিলাম, পায়েস হবে সেই জন্য। তারপরে পাড়ার কয়েকটা কাকিমা জেঠিমারা চলে এসেছিল মায়ের হাতে হাতে বেশ কিছু কাজ করে দেওয়ার জন্য। মা তারপরে পাকা ঘরে গিয়ে ঠাকুরের আসন, ঠাকুরের সামনে নানা রকমের প্রসাদ সব কিছুই মোটামুটি সাজিয়ে দিয়েছিল। অনেক রকমের প্রসাদ আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি ঠিকই, তবে যতটা সামর্থ্য এবং যতটা করে পারা যায় মা ততটাই করার চেষ্টা করেছিল। আর গরমের মধ্যে কাজ করতে করতে আমার আর মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। টাকলু ওর ঠাম্মার কোলে কোলে এসেছিল। তারপরে আমি ওকে কোলে নিতে চাইলে ও একদমই আসছিল না। তারপরে অনেকই দুষ্টুমি করছিল গরমের মধ্যে। রাত তখন 11টা থেকে 11:30 তো বাজেই। কীর্তন মোটামুটি শেষ। এবার সবাইকে প্রসাদ দেওয়ার পর্ব চলছে এবং কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে ডাংখা এবং কাশি বাজিয়ে আমাদের সব ঘর, সারা বাড়ি পুরো ঘোরা হয়েছিল। আর এত কাজ করতে করতে অনেক হাঁপিয়ে গেছিলাম। আর সেই দিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা অন্তত 12টা থেকে 12:30 বাজে তখন ভিডিও। সমস্ত কিছু কাজবাজ সেরে আমি আর মা সব জিনিস গুছিয়ে রেখে সেই রাত্রেবেলা স্নান করেছি। তার মধ্যে আজকে একটা ব্যাপার হয়ে গেছিলো, চুকলুকে খুঁজে পাচ্ছিলাম না। চুকলু বাস্কেটের নিচের ঘরে ছিল। ও ডাংখার আওয়াজ পেয়ে ভয়তে বাস্কেট থেকে বেরিয়ে বাক্সের তলায় চলে গেছিলো। ওকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। তখন যে কেমন অবস্থা হয়েছিল সেটা শুধুমাত্র আমাকে যারা দেখেছিল এবং আমার মাই জানে। যাই হোক, রাত্রেবেলা 12:30টার সময় স্নান করেছি, তাও আবার মাথায় শ্যাম্পু করেছি। তারপরে এখনও পর্যন্ত খাইনি, তাই তোমাদেরকে বলছিলাম যে রাত 12:30 বাজে এখনও স্নান করিনি, খাইনি। এবার খেতে যাব। খেয়ে দিয়ে নিয়ে তবে আমি শুয়েছিলাম 12:30টার সময়। আর ঘুমাতে ঘুমাতে তো 1টা 1:30টাই। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও।